একটি মাত্র পদ, কিন্তু সেই পদকে পাওয়ার জন্য আবেদনকারীর সংখ্যা ২৫০ জন এবং ধীরে ধীরে সে সংখ্যা আরও বাড়ছে। আর এটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা সরকারি চাকরির জন্য আবেদন না। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদনের লড়াই। যেই তালিকায় রয়েছে ইউরোপের নামযশ খ্যাতিসম্পন্ন অনেক হাই প্রোফাইল কোচ, আর তার সাথে আমাদের দেশেও অনেকেই। কিন্তু হঠাৎ কেন সারা বিশ্বের হাই প্রোফাইল কোচেরা বাংলাদেশের ডাগাউতে দাঁড়ানোর জন্য এত মরিয়া হয়ে উঠলো? কারণটা নিশ্চয়ই আমাদের জানা। কারণ বর্তমানে আমাদের দলে আছে হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল প্লেয়াররা। আর তাছাড়াও গত ১ বছরে আমাদের দেশের ফুটবলে এক অন্যরকম উন্নতি সাধন হয়েছে। আর বর্তমান সভাপতি তাবিথ আউয়াল কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের ফুটবলের আবহাওয়া বদলে গেছে। আর তাই তো বাফুফেতে এত ফাইলের পাহাড়। জার্মানি, ইতালি, স্পেন, এমনকি লাতিন আমেরিকা থেকেও সিভি আসছে। এই প্রথম বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি হট প্রজেক্ট হিসাবে দেখা হচ্ছে এবং বাংলাদেশের কোচ পরিবর্তন নিয়ে এত আলোচনা হচ্ছে। এই ২৫০ জনের মধ্যে একজন আছে যাকে দেখে সকলে অবাক হয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন হাবিয়ার ক্যাবরেরা। তার চুক্তি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি আবার আবেদন করেছেন। ক্যাবরেরার অধীনে সবচেয়ে বড় সাফল্য হলো তিনি ১৪ বছর পর বাংলাদেশকে সাপের সেমিফাইনালে নিয়ে গেছেন। কিন্তু তার কলাকৌশল নিয়ে ফ্যানরা কখনোই খুশি ছিল না। ফ্যানদের মনে একটা আশঙ্কা, চেনা পরিবেশ, চেনা প্লেয়ারদের দোহাই দিয়ে বাফুফে আবার না তাকে নিয়োগ দেয়। এখন বর্তমানে এটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় বিতর্ক। বর্তমানে বাফুফের লক্ষ্য পরিষ্কার। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশকে নতুন কোচ নিয়োগ দিতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে একজন যোগ্য কোচকে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের ফুটবল এখন এক মহা কেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। একটি ভুল আগামী দিনের ফুটবলকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। আর সেই জায়গায় একজন কোচ হলো পুরো টিমের মালিক, যে পারে একটি দলকে অনেক বড় সাফল্য এনে দিতে, একই সাথে পুরো টিমকে ডুবিয়ে দিতে। আপনারা কি মনে করেন বর্তমান কমিটি কি পারবে একজন যোগ্য কোচ বাছাই করতে? না আবারও সেই পুরনো ভুলের চক্করে ঘুরপাক খাবে আমাদের দেশের ফুটবল? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।